ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ। এবার আমরা দেখব অল গ্রিক অর হিব্রু। অল গ্রিক অর হিব্রু টোটালি আনইন্টেলিজিবল মানে দুর্বোধ্য। টোটালি আনইন্টেলিজিবল মিন্স দুর্বোধ্য। হোয়াট ইউ আর সেইং ইজ অল গ্রিক টু মি। সে তুমি যা বলছো সব পুরোটাই আমার কাছে যেন গ্রিক এর মতো শোনাচ্ছে, মানে পুরোটাই দুর্বোধ্য, মানে সে কিছুই বুঝতে পারছে না। এরকম সেন্স হলে কিন্তু আমরা বলবো যে it is what is you are saying is all Greek to me or all Hebrew to me। তাহলে যেটা দুর্বোধ্য কারোর কাছে সেটা তার কাছে টোটালি গ্রিক বা হিব্রু এইভাবেই সে ব্যক্ত করবে। আচ্ছা, অল ইন অল মানে সর্বেসর্বা। সুপ্রিম অথরিটি, অল ইন অল হচ্ছে সুপ্রিম অথরিটি, সর্বেসর্বা। মিস্টার সেন ইজ অল ইন অল ইন দ্য অফিস। মিস্টার সেন ইজ অল ইন অল in the office, তার অফিসে মিস্টার সেন অল ইন অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মানে গুড লাক, এটা আমরা সবাই জানি। অল দ্য বেস্ট আমরা উইশ করি, উইশ গুড লাক আর অল দ্য বেস্ট ওর জন্য কামনা করা। আই উইশ ইউ অল দ্য বেস্ট, এটা খুব সহজ। অল দ্য সেম, অল দ্য সেম, ইট ইস অল দ্য সেম টু মি হোয়েদার হি কামস অর নট, এরকম আমরা অনেক সময় বলে থাকি বা শুনে থাকি। অল দ্য সেম মানে যাতে কোনো কিছুতে কোনো ফরক পড়ে না কারোর, মানে কোনো কিছুতে কোনো কিছু এসে যায় না। ইটস অল দ্য সেম। হ্যাভ নো ডিফারেন্স, অল দ্য সেম মানে হ্যাভ নো ডিফারেন্স, একই কথা। ইট ইজ অল দ্য সেম হোয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি। তুমি এগ্রি করো অথবা ডিসএগ্রি করো, তাতে কিচ্ছু এসে যায় না, পুরোটাই কোনো ডিফারেন্স তাতে করবে না। তার মানে অল দ্য সেম মিন্স হচ্ছে একই কথা, হ্যাভ নো ডিফারেন্স, অল দ্য সেম, যে তোমার এগ্রি করা ডিসএগ্রি করাতে কিচ্ছু এসে যাবে না, যে পলিসি হয়তো নেওয়া হয়েছে সেটাই কার্যকর করা হবে, ফলে তোমার এগ্রি ডিসএগ্রি করাটা ইট ডাজন্ট ম্যাটার, ইট উইল রিমেইন অল দ্য সেম, তাদের ডিসিশনই থেকে যাবে। তুমি অল ওভার মানে ফিনিশড, ইট ইজ অল ওভার নাও, সব কিছু শেষ হয়ে গেছে, ইট ইজ অল ওভার নাও। অল আউট মানে ডিটারমাইন্ড, অল আউট মানে ডিটারমাইন্ড, অল আউট, ইট ইজ অল আউট মানে দৃঢ় প্রতিজ্ঞ। In the second half, Brazil made all out attack. ব্রাজিল সেকেন্ড হাফে খেলার অল আউট অ্যাটাক আরম্ভ করে দিয়েছিল, মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এবার গোল করবই, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই কিন্তু অল আউট অ্যাটাক আরম্ভ করে দিয়েছিল। অল দ্য হোয়াইল মিন্স অল দ্য টাইম, অল দ্য হোয়াইল মিন্স অল দ্য টাইম, অল দ্য হোয়াইল মানে অল দ্য টাইম, সারাক্ষণ, অল দ্য টাইম, অল দ্য হোয়াইল হি ওয়াজ লুকিং থ্রু দ্য উইন্ডো, সমস্ত দিন সারাক্ষণ ধরে সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। all the while। a lot of মানে much, many, এরকম a lot of মানে অনেক। Shylock amassed a lot of money, Shylock অনেক টাকা পয়সা জমিয়েছিল, amassed a lot of money, Shylock অনেক টাকা জমিয়েছিল। a lot মানে তাহলে অনেক। all on a sudden, all of a sudden আমরা যে কোনো একটা ইউজ করি মানে suddenly, all of a sudden, all on a sudden মানে হঠাৎ। all of a sudden the tiger jumped on the hunter, হান্টারের উপর টাইগার ঝাঁপিয়ে পড়লো। all on a sudden or all of a sudden। anything but not at all, anything মানে একেবারেই নয়। your statement is anything but true, anything মানে হচ্ছে অন্য কিছু হবে, বাট ট্রু মানে নট ট্রু। এখানে হচ্ছে এনিথিং বাট মানে হচ্ছে ইট মে বি এনিথিং, অন্য কিছু হতে পারে, বাট ট্রু, এনিথিং বাট ট্রু মানে হচ্ছে সত্য ছাড়া অন্য কিছু, তার মানে সত্য নয়, একেবারেই সত্য নয়। এনিথিং বাট ট্রু মানে হচ্ছে একেবারেই সত্য নয় তোমার কথাবার্তা। ইউর স্টেটমেন্ট ইজ এনিথিং বাট ট্রু, এনিথিং মানে অন্য কিছু হবে হয়তো, বাট ট্রু সত্য তবে নয়, তবে সত্য হতে পারে না। এনিথিং বাট ট্রু মানে কিন্তু তাই, এনিথিং বাট ট্রু মানে তাহলে সত্য নয়, অন্য কিছু হতে পারে তোমার কথাটা, তার মানে মিথ্যে। এটাকেই আমরা ঘুরিয়ে এইভাবে বলি, ইয়োর স্টেটমেন্ট ইজ এনিথিং, অন্য কিছু হবে হয়তো, বাট ট্রু সত্য কিন্তু নয়, বাট ট্রু মানে এখানে সত্য কিন্তু নয়, এনিথিং বাট ট্রু মানে সত্য নয়। তেমনি আরেকটি হয় যে নাথিং বাট ট্রু মানে ট্রু ছাড়া কোনো কিছুই নয়। Your statement is nothing but true,
সত্য ছাড়া কোনো কিছুই নয়, সেক্ষেত্রে হবে নাথিং বাট ট্রু। এখানে রয়েছে কিন্তু এনিথিং বাট ট্রু। যখন নাথিং বাট ট্রু আসবে আমরা তখন ওইটা নিয়ে আলোচনা করব, কিন্তু এনিথিং বাট ট্রু মনে রাখবেন। এনিথিং বাট ট্রু মানে সত্য নয়, সত্য ছাড়া অন্য কিছু হতে পারে, সত্য কিন্তু নয়, এটা মনে রাখবেন। এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। নট অ্যাট অল ট্রু, তার মানে এনিথিং বাট ট্রু মানে নট অ্যাট অল ট্রু। অ্যাপেল অফ ওয়ান্স আই, অ্যাপেল অফ ওয়ান্স আই মানে কারোর নয়নের মণি, ভেরি মাচ ডিয়ার, চোখের মণি, নয়নের মণি। দ্য বয় ইজ দ্য অ্যাপেল অফ হিজ মাদার্স আই, অ্যাপেল অফ হিজ মাদার্স আই, তার মায়ের নয়নের মণি ছেলেটি ছিল। তো অ্যাপেল অফ হিজ মাদার্স আই। অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে অ্যাপেল অফ ওয়ান্স মাদার আই, অ্যাপেল অফ ডিসকর্ড হচ্ছে সাবজেক্ট অফ কোয়ারেল, সাবজেক্ট অফ কোয়ারেল, কোয়ারেলের বিবাদের বিষয়, বিবাদের বিষয়। অ্যাপেল অফ ডিসকর্ড মানে বিবাদের বিষয়। দ্য প্রপার্টি ওয়াজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন দ্য ব্রাদার্স। প্রপার্টি, বাবা মায়ের যে সম্পত্তি রেখে গেছে সেইটা দুই ভাইয়ের মধ্যে অ্যাপেল অফ ডিসকর্ড মানে বিবাদের বিষয়, সেটা নিয়ে কে কোন প্রপার্টিটা নেবে, কতটা নেবে, এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড হচ্ছে বিবাদের বিষয়। এই অ্যাপেল অফ ডিসকর্ড এর ইডিয়ামটা কিন্তু গ্রিক মিথোলজি থেকে ইন্সপায়ার্ড হয়ে নেওয়া। তো গ্রিক মিথোলজিতে দেবী এরিস, ইনি ছিলেন গডেস অফ ডিসকর্ড। গডেস অফ ডিসকর্ড বা ইনি কি করতেন, সবার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে খুব পারদর্শী ছিলেন। বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্নভাবে তাদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেওয়াতে খুব পারদর্শী ছিলেন। তো একবার ম্যারেজ পার্টিটা ছিল অ্যাকিলিসের বাবা মার বিয়েতে। অ্যাকিলিসের বাবা ছিলেন পেলিয়াস আর মা থেথিস। এই থেথিস অ্যান্ড পেলিয়াসের ম্যারেজ পার্টিতে এরিসকে, যেহেতু উনি সবার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়, তো ওনাকে নেমন্তন্ন করা হয়নি। তো ওকে নেমন্তন্ন না করার জন্য খুব রেগে যায়। এরিস এবার কি করলো, ডিসাইড করলো যে ম্যারেজ পার্টিতে যেহেতু তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তো ম্যারেজ পার্টিতে কি করে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া যায় তার একটা ব্যবস্থা করলো। সে কি করলো, একটা গোল্ডেন অ্যাপেল নিয়ে সেই ম্যারেজ পার্টিতে ছেড়ে দিল, এবং সেই গোল্ডেন অ্যাপেলে লেখা ছিল যে এই অ্যাপেলটা সব থেকে ফেয়ারেস্ট যে লেডি আছে তার জন্য। এবং সেই অ্যাপেলটা নিয়ে কিন্তু তারপরে সেই ম্যারেজ পার্টিতে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। এবং এই গোল্ডেন অ্যাপেলের দাবিদার হয়ে ওঠে তিনজন দেবী, তিনজন গডেস। নাম ছিল হেরা, অ্যাথেনা অ্যান্ড অ্যাফ্রোডাইট। অ্যাথেনা অ্যান্ড হেরা, এই তিনজন দেবী তারা নিজেদেরকে সব থেকে সুন্দরী দাবি করতে থাকলো, এবং তাদের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল। এবার এই তিনজন তখন মিলে গেল জিউসের কাছে। তো সবার আগে বলে নিই, তিনজন দেবী তিনটে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। হেরা ছিলেন মহিলা এবং বিবাহ এর প্রোটেক্টর। হেরা ইনি ম্যারেজকে প্রোটেক্ট করার দেবী। অ্যাথেনা ইনি ছিলেন যুদ্ধ, ক্রাফট, আর্ট, উইজডম এইসবের দেবী। এবং অ্যাফ্রোডাইট ছিলেন গডেস অফ লাভ। অ্যাফ্রোডাইট ভালোবাসার দেবী। এরা তিনজন মিলে এরপরে সেই অ্যাপেল নিয়ে ডিসাইড করতে পারছেন না যে অ্যাকচুয়ালি সুন্দরী, সব থেকে সুন্দরী কে। তারা গেলেন জিউসের কাছে। জিউস তখন এদেরকে ডিসিশনের জন্য প্যারিসের কাছে পাঠায়। জিউস নিজে কোনো দায়িত্ব নিল না যে যদি কাউকে একজনকে বেছে নেয় অন্যদের কাছে সে খারাপ হয়ে যাবে। জিউস সবার সাথে কিন্তু লাভ অ্যাফেয়ার্স রাখতো, সেই জন্য কিন্তু কাউকে অখুশি করতে চাননি। তো তিনি পাঠিয়ে দেন সেটা প্যারিসের কাছে। প্যারিস বলে একজন রাজা ছিল, ট্রয়ের রাজ পরিবারের সন্তান, তখন সে রাজা হয়নি। তো সেই প্যারিস সে মেষ পালকের ভূমিকায় প্রথম জীবনে ছিল। তো সেই মেষপালক প্যারিসের কাছে তিনজন দেবী মিলে ডিসাইড করতে চলে যায় যে কে সব থেকে বেশি সুন্দরী। প্যারিস কিন্তু তিন দেবী প্যারিসের কাছে যখন গিয়েছিলেন সেই সময় প্যারিস কিন্তু তাদের মধ্যে থেকে তিনজনের বক্তব্য শুনলেন, এবং বিভিন্ন মানুষ, বিভিন্ন দেবদেবী, এই তিনজন দেবী কিন্তু প্যারিসকে বিভিন্নভাবে প্রলুব্ধ করতে লাগলেন। কেউ বললেন যে, হেরা যেমন বলতে লাগলেন যে তিনি ইউরোপ এশিয়ার বিভিন্ন এরিয়া তাকে দিয়ে দেবেন যদি তাকে চুজ করা হয় অ্যাপেলটা দেওয়ার জন্য। অ্যাথেনা তাকে বললেন যে আমি উইজডম,
ডায়মন্ড, যুদ্ধ বিজয়ী, সবসময় সে যুদ্ধে জয় করবে, এরকম বরদান তাকে দিতে পারি। আর 3 নম্বর দেবী অ্যাফ্রোডাইটস বললেন যে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তার কিন্তু সে লাভ অ্যাফেয়ার্স করিয়ে দিতে পারবে, যেহেতু সে গডেস অফ লাভ ছিল। তো বিশ্বের সব থেকে সুন্দরী যে মহিলা, তার সাথে প্যারিসের সে বিয়ের ব্যবস্থা করে দেবে, বা তার সাথে একটা সম্পর্ক তাকে এনে দিতে পারবে। তো অ্যাফ্রোডাইট তাকে বললেন যে বিশ্বের সব থেকে সুন্দরী যে মহিলা, তার সাথে তার একটা লাভ অ্যাফেয়ার্স করিয়ে দেওয়ার ক্ষমতা সে রাখে এবং সে করিয়ে দেবে। তো অ্যাফ্রোডাইটের, যেহেতু প্যারিস খুব অল্প বয়স্ক ছিল সেই সময়, সে কিন্তু অন্যদের যে অফার সেগুলোকে রিজেক্ট করে এই অ্যাফ্রোডাইটের অফারটি, যেটি বিশ্বের সব থেকে সুন্দরী মহিলার সাথে তার প্রেম সম্পর্ক বা প্রণয় বা বিয়ে, এই প্রস্তাবটাকে কিন্তু সব থেকে বেশি প্রয়োজনীয় মনে করলো, বা তার কাছে সেটাই সব থেকে প্রাধান্য পেল। তো এতে সে অ্যাফ্রোডাইটকে সে আপেলটা তুলে দিল এবং অন্য দেবীরা স্বাভাবিকভাবেই রুষ্ট হলেন। তো চলে গেলেন তারা। এর পরের গল্পটা আমরা প্রত্যেকেই জানি। এই প্যারিস কিন্তু পরবর্তীকালে সেই সময় সব থেকে সুন্দরী যে মহিলা ছিল তার নাম ছিল হেলেন। তিনি স্পার্টার রাজা ম্যানিলাসের ওয়াইফ ছিলেন। সেই স্পার্টার রাজা গ্রিসের ম্যানিলাসের ওয়াইফ হেলেন, তাকে পরবর্তীকালে এই অ্যাফ্রোডাইটের ছলনার ফলে, অ্যাফ্রোডাইটের বরদানের ফলে রাদার, যে সে হেলেনকে কিন্তু প্রেমের সম্পর্কে জড়াতে সমর্থ হয় এবং তাকে নিয়ে সে ট্রয়ে পালিয়ে আসতে সমর্থ হয়। তো এটা পুরোটাই অ্যাফ্রোডাইটের আশীর্বাদের জন্যই হয়েছিল। পরবর্তীকালে আমরা জানি যে হেলেনকে নিয়ে আসার জন্য প্যারিস হেলেনকে ট্রয়ে নিয়ে আসবার জন্য গ্রিসটা ট্রয় আক্রমণ করে এবং পরবর্তীকালে ট্রয় কিন্তু ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসলীলা ট্রয়, প্যারিস বেঁচে গেলেও কিন্তু এর দাদা হেক্টর যে প্রিন্স ছিল সেই মারা যায়। তো এই সংক্রান্ত ট্রয় সিনেমাটা আপনারা দেখে নিতে পারেন, অসাধারণ মুভি, পুরো গল্পটাই সেখানে আছে ট্রয়ের যুদ্ধ সংক্রান্ত। তো হেলেনকে সে নিয়ে আসে এবং পরবর্তীকালে কিন্তু হেলেনকে উদ্ধার করার জন্য কিন্তু গ্রিসরা অ্যাকিলিসের সাহায্য নিয়ে, অ্যাকিলিস সেই সময় সব থেকে বড় যোদ্ধা ছিলেন, সেই যোদ্ধা অ্যাকিলিসকে নিয়ে কিন্তু তারা ট্রয়কে আক্রমণ করে এবং ট্রয় নগরীকে ধ্বংস করে। তো সেটা অন্য গল্প, সেটা এই সংক্রান্তই। ট্রয়েরই যুদ্ধের মূল কারণ কিন্তু ছিল এই অ্যাপেল অফ ডিসকর্ড। এই জন্যই কিন্তু এই ফ্রেজটা এসছে বা ইডিয়ামসটা এসছে। এই অ্যাপেলকে নিয়েই কিন্তু সেই অ্যারিসের যে পাঠিয়ে দেওয়া অ্যাপেল, তাকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন না করার জন্য, সেই অ্যাপেলটাকে নিয়েই কিন্তু আলটিমেটলি দ্বন্দ্ব শুরু হলো সব এদের মধ্যে, এবং সেখান থেকে কিন্তু আলটিমেটলি বরদানের দরুনই কিন্তু হেলেনকে পালিয়ে নিয়ে আসা এবং সেই হেলেনকে উদ্ধারের উদ্দেশ্যে কিন্তু আলটিমেটলি আমাদের ট্রয়ের যুদ্ধটা হয়েছিল। এবং পুরো এই অ্যাপেল অফ ডিসকর্ড কিন্তু এখান থেকেই শুরু হয়, এরিসের সেই অ্যাপেল থেকেই, সেইখান থেকে কিন্তু আমাদের ইডিয়ামসটা এসছে অ্যাপেল অফ ডিসকর্ড। ফলে এইটা কিন্তু আশা করি আর কারোর ভুল হবে না মনে রাখতে যে কেন এই অ্যাপেলটাকে বিবাদের বস্তু হিসেবে আমরা ইডিয়ামে ইউজ করি। কারণ এই বিবাদ তিনজনের মধ্যে অ্যাপেল নিয়ে বেঁধেছিল এবং এই বরদান পেয়েই কিন্তু প্যারিস সব থেকে সুন্দরী মহিলা হেলেনকে অপহরণ বলুন বা প্রেমের সম্পর্কে নিয়ে আসতে সমর্থ হয়েছিলেন। যদিও হেলেন অন্য একজনের স্ত্রী ছিল, ম্যানিলাসের স্ত্রী ছিলেন, তবুও কিন্তু হেলেন কিন্তু প্যারিসের সাথে চলে আসে এবং সংসার বা বিয়ে করতে তারা একসাথে থাকতে শুরু করে। তাকে উদ্ধারের উদ্দেশ্যে কিন্তু ট্রয়ের যুদ্ধ শুরু হয়। তো এত বড় একটা যুদ্ধ হয়েছিল, একটা সিটি পুরো ধ্বংস হয়ে গেছিল, কিন্তু সেই সূচনাটা হয়েছিল এই অ্যাপেল থেকেই, এরিসের পাঠানো অ্যাপেল থেকে। এই জন্যই অ্যাপেলের এই ইডিয়ামসটা ইউজ করা হয়, অ্যাপেল অফ ডিসকর্ড, মানে বিবাদের বস্তু, যেটা নিয়ে দ্বন্দ্ব বা বিবাদ হয়েছিল। অ্যারাউন্ড দ্য কর্নার মানে কামিং সুন, অ্যারাউন্ড দ্য কর্নার মানে আসন্ন। দ্য মনসুন ইজ অ্যারাউন্ড দ্য কর্নার, তাহলে আসন্ন, যেটা আসতে চলেছে, কামিং সুন আসন্ন, অ্যারাউন্ড দ্য কর্নার, দ্য মনসুন ইজ অ্যারাউন্ড দ্য কর্নার মানে মনসুন আসতে চলেছে, আসন্ন। অ্যারাউন্ড দ্য ক্লক মানে অল দ্য টাইম, সারাদিন ধরে, অ্যারাউন্ড দ্য ক্লক সারাক্ষণ।
the condition of the patient is being monitored around the clock. Patienটের condition of the patient is being monitored around the clock by the doctors, nurse. হ্যাঁ, around the clock মানে তাহলে সারাক্ষণ মনিটরিং করা হচ্ছে। arrive at the truth, know the truth, arrive at the truth মানে হচ্ছে সত্যতে এসে পৌঁছানো, সত্য অন্বেষণ করতে করতে সত্যের এসে পৌঁছানোকে arrive at the truth বলা হয়। know the truth, arrive the truth at the truth মানে arrive at the truth মানে হচ্ছে know the truth, সত্যে উপনীত হওয়া মানে at last he arrived at the patent truth, arrived at the patent truth, সত্যে এসে উপনীত হলো। আচ্ছা, as good as মানে এটা কিন্তু দেখবেন খুব ইউজ হয়, as good as, ক্যাপ্টেন ইজ as good as the team, এটা সৌরভ বিভিন্ন সময় ইউজ করে করতো, মানে ক্যাপ্টেন হিসেবে ওকে অনেক প্রশংসা করলেও কিন্তু হাম্বলি এটা বলতো যে ক্যাপ্টেন ইজ as good as the team, মানে ক্যাপ্টেন কিন্তু যেমন হবে টিম যেমন হবে ক্যাপ্টেন তেমন, মানে টিম ভালো হলে ক্যাপ্টেন এমনি ভালো তার পারফরমেন্স দেখায়। তো as good as মানে অলমোস্ট, নিয়ারলি, প্রায়। the new maid is as good as the old one, প্রায় তার পুরনো মেডের মতোই, as good as প্রায়, অলমোস্ট তার পুরনো মেডের মতোই ভালো কাজ করে নিউ মেড, নতুন কাজের লোকটি। as good as মানে অলমোস্ট প্রায় সেম। as if হচ্ছে as if or as it were, as if in a way, as if in a way মানে একই কথা একইভাবে, in a way, as if বা as it were মানে একইভাবে বা ঠিক যেন। he panicked as if he was being chased by a tiger, সে এমনভাবে প্যানিক করছিল যেন তাকে কোনো বাঘে তাড়া করেছে। as if মানে যেন, as if মানে যেন। তেমনি as it were, sun is as it were the lamp of the universe, sun যেমন ছিল তেমনটিই আছে the lamp of universe, বিশ্বের বা মহাবিশ্বের একটা ল্যাম্পের মতো কাজ করছে সূর্য। তো তেমনি as it were যেমন আগে ছিল তেমনই রয়েছে সূর্য, as it were the lamp of the universe, বিশ্বের বা মহাবিশ্বের আমাদের ইউনিভার্সের কিন্তু লাইট দিয়ে যাচ্ছে সূর্য, যেমন আগে দিত তেমনই দিয়ে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ।